হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো, পাশাপাশি আইএসএল নিয়ে আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব আইএসএল এর একটি আপডেট নিয়ে। তো আইএসএলটা এই মরশুমে সংক্ষিপ্তভাবে হবে, তোমরা বুঝতেই পারছো। তো সেখানেই অলরেডি বেশ কিছু বিদেশি কিন্তু আইএসএল ছেড়ে ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাবে যোগ দিয়েছে। তো এরপরে শোনা যাচ্ছে আরও কিছু বিদেশি আইএসএল ছাড়তে চলেছে, এবং আইএসএল এ কিন্তু পে কাট এই সিস্টেমটা এই মরশুমের জন্য করছে। মানে যে সমস্ত প্লেয়ারগুলো 1 কোটি টাকা স্যালারি পায় তারা সেখানে 75 লক্ষ টাকা করে নিতে বলছে, এবং 1 কোটি টাকার নিচে যাদের স্যালারি রয়েছে তাদেরকে কিন্তু 10 থেকে 15% পে কাট করতে বলছে, শুধুমাত্র এই মরশুমটার জন্য। কারণ কোনো রকমে আইএসএল ক্লাবগুলি এই মরশুমের আইএসএলটা খেলছে, অলরেডি তারা কিন্তু লসে চলছে। বেশ কিছু ক্লাবই কিন্তু এই সিস্টেমটা করছে এই মরশুমের জন্য। তো আইএসএল এ কিন্তু এই মরশুমে অনেক কিছুই সমস্যা দেখা দিচ্ছে, যেটা বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দাল তিনি নিজেও জানিয়েছে। এই মরশুমে আইএসএল এ অনেক কিছু ত্যাগ করার পরেই কিন্তু ক্লাবগুলি আইএসএল খেলছে, অর্থাৎ তাদের দিকে একটু তাকানো উচিত। তো সেখানেই যে আপডেটটা বেরিয়ে এসেছে, আইএসএল এর বেশ কিছু ক্লাবই কিন্তু পে কাট সিস্টেমটা করতে চলেছে এই মরশুমটার জন্য। তবে যেটা গুড নিউজ সেটা হচ্ছে কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, দুটো ক্লাবে কিন্তু কোনো রকম পে কাট করছে না প্লেয়ারদের। এটা কিন্তু খুবই একটা ভালো গুড নিউজ। তবে সবচেয়ে বড় একটা গর্বের বিষয় হলো এই অনিশ্চয়তার কারণে অনেক ক্লাবই কিন্তু তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে। তো সেইখানে কিন্তু মোহনবাগান তাদের অপারেশন কোনো প্রকার বন্ধ করেনি, কোনো প্লেয়ারের স্যালারি কাটেনি, প্রত্যেককে কিন্তু ভালো রকম স্যালারি দিয়েছে, এবং তারা তাদের অপারেশন চালিয়ে গিয়েছে। তো এটার জন্য অবশ্যই স্যালুট মোহনবাগান ম্যানেজমেন্টকে। তবে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে বাকি আইএসএল এর বেশ কিছু ক্লাবগুলি পে কাট সিস্টেম করলেও মোহনবাগান ইস্ট বেঙ্গল কোনো রকম প্লেয়ারদের স্যালারি পে কাট করছে না। এটা কিন্তু বর্তমানে বেরিয়ে এসেছে। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের একজন বিদেশি অলরেডি হামিদ আহদাদ তিনি কিন্তু ইস্ট বেঙ্গলকে থ্যাংক ইউ জানিয়েছে। এরপরে শোনা যাচ্ছিল মিগুয়েল হয়তো ইস্ট বেঙ্গলে আর ফিরতে নাও পারে। সব বিদেশি অনুশীলনে যোগ দিলেও মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু অনুশীলনে যোগ দেয়নি। তবে সবকিছুর অবসান ঘটিয়ে মিগুয়েল ফিগুয়েরা তিনিও কিন্তু গতকালকে ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কিন্তু ইস্ট বেঙ্গলে ফিরে এসেছে, যেটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর। পাশাপাশি যদি আমরা মোহনবাগানের একটি আপডেট নিয়ে কথা বলি, মোহনবাগান কিন্তু আবারও একটি প্রস্তুতি ম্যাচ খেলছে আইএসএল শুরু হওয়ার আগেই। তো সেটা কবে কোন টিমের সাথে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো সেটা হতে চলেছে আগামী 11ই জানুয়ারি বিকেল 4:30টায় কিন্তু মোহনবাগান তাদেরই রিজার্ভ টিমের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, এমনই একটা আপডেট বর্তমানে রয়েছে। তো 11ই জানুয়ারি বিকেল 4:30টায় কিন্তু মোহনবাগান আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তাদের রিজার্ভ টিমের সঙ্গে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে সার্জিও লোবেরার পছন্দের ফরমেশন এবং লাইন আপ কেমন হতে পারে, তো অবশ্যই 4-3-3 এবং 4-2-3-1 এই দুটো ফরমেশনেই খেলাবে সার্জিও লোবেরা। আর যদি আমরা 4-3-3 এই ফরমেশনটাতেই মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি, অসাধারণ একটা লাইন আপ কিন্তু আমরা দেখতে পারবো। তো সেই লাইন আপটা কেমন হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো সার্জিও লোবেরার অন্যতম পছন্দের একটি ফরমেশন 4-3-3। তো সেই ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, চারজন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিমিতেই, দুজন সেন্টার ব্যাকে আলবার্তো অথবা টম আলরেড, সঙ্গে মেহতাব সিং, দুজন বিদেশি ডিফেন্ডারের মধ্যে একজন বিদেশি ডিফেন্ডার, সাথে ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে কিন্তু মেহতাব সিং থাকবে। তিনজন মিডফিল্ডারে আপুইয়া, অনিরুদ্ধ থাপা, সঙ্গে দিমিত্রি পেত্রাতস। দিমিত্রি পেত্রাতসের একটা দুর্দান্ত ভূমিকা থাকছে সার্জিও লোবেরার আন্ডারে। আর যদি তিনজন ফরওয়ার্ড নিয়ে কথা বলি, বাঁ দিক থেকে মানে লেফট উইঙ্গারে রবসন অথবা লিস্টন কোলাসু, রাইট উইঙ্গারে মনবীর সিং, একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসাবে জিমি ম্যাকলারেন। ঠিক এমনই একটা দুর্দান্ত লাইন আপ আমরা দেখতে পেতে পারি। তো এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম সার্জিও লোবেরা কিন্তু প্রস্তুতি ম্যাচে এরকম একটা কম্বিনেশন নামিয়েছিল। তো কিছুটা হিন্টস পাওয়া যাচ্ছে লোবেরা ঠিক এরকমই দল সাজাতে পারে আইএসএল এর ম্যাচে।
তবে সেটা প্রতিপক্ষ অনুযায়ী দল সাজাবে লোবেরা, এটা আমরা এর আগেও দেখেছি। আর প্র্যাকটিসেও কিন্তু পাসিং ফুটবলে খুব জোর দিচ্ছে সার্জিও লোবেরা। বরাবর আমরা দেখে এসেছি সার্জিও লোবেরার আন্ডারে যেই টিম খেলে তারা কিন্তু দুর্দান্তভাবে পাসিং ফুটবল খেলে। তো মোহনবাগানেও এটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, যেটা এর আগে আমরা দেখতে পাইনি। তো আশা করব লোবেরা দুর্দান্তভাবে এই টিমটাকে সাজিয়ে গুছিয়ে আইএসএল এর ম্যাচগুলো খেলাবে। এরপরে যদি আমরা কথা বলি আলবার্তো রড্রিগেজকে নিয়ে, মোহনবাগানের এই দুর্দান্ত দানব ডিফেন্ডার কিন্তু দুর্দান্ত নজর কেড়েছে। আর তিনিও কিন্তু আইএসএল এ মোহনবাগানে আসে ইন্দোনেশিয়ান সুপার লিগের একটি ক্লাব থেকেই, যেই ক্লাবটার নাম হচ্ছে পারসিব বান্দুং, যে ক্লাবে মেবি যেতে চলেছে আইএসএল থেকেই আদ্রিয়ান লুনা লোন ডিলে। তো সেই পারসিব বান্দুং কিন্তু বর্তমান সময়ে আলবার্তো রড্রিগেজের সাথে কথাবার্তা শুরু করেছে। মোহনবাগান থেকে তারা কিন্তু ট্রাই করছে আবারও তাদের টিমে ফিরিয়ে নেওয়ার জন্য। আর এটা কোনো ফেক নিউজ নয়, ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছে। খুবই ট্রাস্টেড একটা সোর্স, কনফার্ম আপডেটগুলো এখান থেকে পাওয়া যায়, তো সেখান থেকে এই আপডেটটা বেরিয়ে এসেছে। তো অবশ্যই আশা করব আলবার্তো মোহনবাগান ছাড়বে না, ছাড়ার হলে এতদিনেই ছেড়ে দিত, যেখানে আইএসএল অনিশ্চয়তা ছিল এতদিন। এখন আইএসএল এর ডেট সামনে চলে এসেছে, তো সেই জায়গায় হয়তো আলবার্তো রড্রিগেজ যাবে না। যদি ছাড়ারই হয় তাহলে টম আলট্রেডকে ছেড়ে একজন বিদেশি সিডিএমকে আনলে অনেক বেটার হবে। তবে একান্তই যদি আলবার্তো রড্রিগেজ তার পুরনো ক্লাবে ফিরে যেতে চায়, সেক্ষেত্রে মোহনবাগান হয়তো তাকে নাও আটকিয়ে রাখতে পারে। তো সেই জায়গায় দেখা যাক, যদি তিনি তার পুরনো টিমে ফিরে যায় সেই ক্ষেত্রে একজন বিদেশি সিডিএমকে আনলেও আনতে পারি। তবে যেটা সার্জিও লোবেরা জানিয়েছে, এই মুহূর্তে মোহনবাগানের কোনো বিদেশির পরিবর্তনের প্রয়োজন নেই। তো আশা করব আলবার্তো হয়তো কন্টিনিউ করবে, আমার যতটা মনে হচ্ছে। বাকি দেখা যাক, পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।